তো আমরা চলে এসেছি নবদ্বীপ ধামে। এই নবদ্বীপের বেশ কয়েকটি মন্দির আমরা ঘুরে ঘুরে দেখব। প্রথমেই দেখব সমাজবাড়ি আশ্রম, তারপরে দেখব সোনার গৌরাঙ্গের মহাপ্রভুর মন্দির, তারপরে আমরা চলে যাব চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে, তারপরে যাব নরহরি শ্রীকৃষ্ণের চৈতন্যের সেবা মেশানে, তারপরে যাব শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মস্থানে, তারপরে চলে যাব এই বিশাল আকারের মহাদেবকে দেখার জন্য। তো আমরা ভোর 4টার দিকে নেমে গেছি নবদ্বীপ স্টেশনে। সেখান থেকে আমরা বের হয়ে চলে আসব এবার স্টেশনের বাইরে। এবার স্টেশনের বাইরে দিকে এসে আপনারা দেখতে পাচ্ছেন 4:16 বাজে। তো স্টেশনটা আপনারা এইভাবে দেখতে পাবেন, নবদ্বীপ স্টেশনের বাইরেটা। আমরা সকাল হওয়ার জন্য এখানে কিছুক্ষণ ওয়েট করলাম, তারপরে আমরা একটি চা খেলাম। চা খাওয়ার পর এবার আমরা একটি টোটো ভাড়া করব। টোটো ভাড়া করার পর এবার নবদ্বীপ ঘোরার জন্য আমরা বেরিয়ে পড়লাম। তারপরে আমরা নবদ্বীপের পুরো মন্দিরগুলো দেখব। আমরা এত সকালে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছেন আপনারা সব দোকানগুলো কিন্তু বন্ধ, লোকজন রাস্তার মধ্যে নেই। তো আমরা টোটোওয়ালা দাদাকে বললাম এমন একটা ঘাটের মধ্যে আমাদেরকে পৌঁছাও যেখানে প্রথমে আমরা চান করব, তারপরে আমরা ঘুরতে যাব। তো গাইস, সামনে আমরা চান করব, এই ঘাটটা দেখতে পাচ্ছেন, এই ঘাটে আমরা চান করব। চান করার পর তারপর নবদ্বীপটা ঘুরবো, তারপরে যাব মায়াপুরে। তো হ্যাঁ, এটা দিয়ে সামনে দিতে, এদিকে যেতে হবে। হ্যাঁ, যাওয়া যাবে। তো আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা। এই ঘাটে আমরা চান করব, দেখতে পাচ্ছেন ঘাটটা। ওই পাড়টা হচ্ছে মায়াপুর। এখানে আমি প্রথম আমার বন্ধুটাকে পাঠাই চান করার জন্য। তো যখন একটা বয়স্ক লোক এই ঘাটে নামছিল, তো স্লিপ করে সেই বয়স্ক লোকটা পড়ে গেছিল। এই ঘাটটা এত স্লিপ করছে যে কেউ এখানে পড়ে যেতে পারে। তো আমি আমার বন্ধুটাকে বললাম এই ঘাটে চান করবো না, আমরা তার পাশের ঘাটে চলে আসলাম এখানে চান করার জন্য। তো আমরা এখানে চান করলাম দুজনে মিলে। সকালের দৃশ্যটা খুবই সুন্দর লাগছিল। আর ওই পার থেকে অনেক লোক আবার এই পারে চলে আসলো। এবার আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম। গাইস, আমরা কিন্তু চান করে বের হয়ে গেলাম, এবার ঘুরতে যাব। আমরা যখন বের হই মোটামুটি 6টা বাজে, এরকম টাইমে আমরা বের হয়েছি চান টান করার পর। এবার আমরা যখন বের হই তখন আমরা কোনো গাড়ি করিনি, কারণ কাছাকাছি বেশ কয়েকটা মন্দির ছিল, আমরা সেই মন্দিরগুলো দেখার জন্য বেরিয়ে পড়লাম। তো আমাদের সেখানে কোনো আইডিয়া ছিল না কোন মন্দিরে প্রথম যাব। তো আমরা প্রথমেই এখানে স্থানীয় লোককে জিজ্ঞাসা করলাম এখানে আশেপাশে কোন কোন মন্দির রয়েছে, সেগুলোতে আমরা যাব। প্রথমেই আমাদেরকে বললো সমাজবাড়িতে যাও, ওখানে 3-4টে মন্দির পেয়ে যাবে। তো আমরা প্রথমেই সমাজবাড়ি মন্দির যাওয়ার জন্য ওখান থেকে বের হয়ে গেছিলাম। তার পাশেই রয়েছে সোনার গৌরাঙ্গের মন্দির। তো আমরা চলে আসলাম সমাজবাড়ি মন্দিরের প্রথম গেটের কাছে। তো আপনারা দেখতে পাচ্ছেন সমাজবাড়ি মন্দিরের যে প্রথমে যে বাইরে থেকে গেটটা দেখতে কত সুন্দর লাগছে। প্রথমে গেটের উপর দিকে আপনারা দেখতে পাচ্ছেন শ্রী শ্রী রাধারমন বাগ লেখা রয়েছে। আর মন্দিরটা এত সুন্দর লাগছিল, চোখে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তো আমরা অনেকক্ষণ ধরেই মন্দিরের বাইরে দাঁড়িয়েছিলাম এবং সেই মন্দিরটাকে আমরা ভালোভাবে দেখলাম। দেখার পর আস্তে আস্তে এবার মন্দিরের ভিতর দিকে আমরা কিন্তু ঢুকলাম। আমরা মন্দিরের ভিতরে এবার ঢুকলাম। আমরা যে গেট দিয়ে ঢুকলাম শ্রী শ্রী রাধারমন বাগ, যে সেই গেট দিয়ে আমরা কিন্তু ঢুকলাম তার ভিতর দিকে। তো এখানে আমরা ভালোভাবে দেখার পর তারপরে আমরা এখান থেকে চলে গেলাম যে সমাজবাড়ি আশ্রমের যে ওই সাইডে রয়েছে। সমাজবাড়ি আশ্রমের যে গেট রয়েছে সেই গেট দিয়েও কিন্তু অনেক লোক এখানে ভিতর দিকে ঢুকছিল। তো আমরা এই সাইড দিয়ে কিন্তু ভিতর দিকে গেলাম। সমাজবাড়ির আশ্রমের যে গেট রয়েছে সেই গেট দিয়ে কিন্তু আমরা আসেনি, অনেকক্ষণ বাইরে দিকে দাঁড়ালাম। দাঁড়ায় পর তারপরে এখানে ভিতর সাইডটা দেখলাম অনেকক্ষণ থেকেই। দেখার পর দান ভান্ডার, আপনারা দান করতে পারেন এখানে। সম্পূর্ণ গেটগুলো এখনো খুলেনি, দেখতে পাচ্ছেন সব গেটগুলো বন্ধ। আমরা খুবই সকাল সকাল পৌঁছে গেছি এখানে, সব গেটগুলো কিন্তু বন্ধ।
সমাজবাড়ি আশ্রমের গেট দিয়ে আমরা কিন্তু বাইরের দিকে চলে এসেছি। এবার আমরা চলে যাব সোনার গৌরাঙ্গ দেখার জন্য। এই আশ্রম থেকে 3-4 মিনিটের দূরেই কিন্তু সোনার গৌরাঙ্গের মন্দির রয়েছে। আমরা কিন্তু সেখানে পৌঁছে গেলাম। শ্রী শ্রী সোনার গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রী মন্দির, সেই মন্দিরের সামনের দিকে আমরা অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিলাম। গেট খোলা ছিল না যে আমরা ভিতর দিকে ঢুকবো। তারপরে এখানে কয়েকটা লোক ছিল, আমরা জিজ্ঞাসা করলাম এরপরে আর কোন মন্দির রয়েছে। আমাদেরকে বলল এইখান থেকে টোটো করো আর আপনারা চলে যান গৌরাঙ্গের জন্মস্থান দেখার জন্য। টোটোবেলা মোটামুটি 15 থেকে 20 মিনিট চলার পর আমাদের এই গেটের সামনেই আমাদেরকে নামিয়ে দিল আর বলল যে এটাই হচ্ছে মন্দির যেখানে জন্মগ্রহণ করছিল গৌরাঙ্গ মহাপ্রভুর। তো এখানে আমরা প্রথমে ভিতর দিকে ঢুকেই দেখছি এখানে কীর্তন হচ্ছিল, অনেক লোক এখানে ছিল। এখানে দেখার পর তারপরে এখানে নাকি জন্মগ্রহণ করেছিল গৌরাঙ্গ মহাপ্রভু। তো এখানে যে নিমের গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা কিন্তু চারিদিক দিয়ে ঘিরে রেখেছে এবং এটা নাকি গৌরাঙ্গ মহাপ্রভুর মা তার সন্তানকে নিয়ে বসে আছে। তো এখানে কীর্তন হচ্ছিল, কীর্তন কিছুক্ষণ দেখলাম। তো এখানে কিছুক্ষণ থাকার এখান থেকে বের হয়ে গেলাম আমরা নরহরি কৃষ্ণ চৈতন্য সেবা মিশন দেখার জন্য। এখান থেকে 4-5 মিনিট হাঁটলেই আপনারা কিন্তু এখানে চলে আসবেন। তবে এর ভিতর দিকে ঢুকতে গেলে এই যে টিকিট কাউন্টার রয়েছে, এখান থেকে টিকিট করতে হবে। আমরা কিন্তু সেই টিকিট করে নিলাম। টিকিট নিয়ে ঢুকতে হবে এখানে। আমরা ঢুকছি এখন। টিকিট দিব না? আরে এটা কি রে, কি আছে এটা রে? ওয়াও, সেই তো মজা লাগছে। গুহার মধ্যে ঢুকে গেছি আমরা, এবার বের হবো সামনে দিকে। যে বের হয়ে গেলাম। এর সামনের দিক থেকে আমরা দেখব, মোটামুটি এটা 60 ফুট উঁচু আছে।
তো আমরা সব দর্শন করার পর এবার আমরা এখান থেকে 4-5 মিনিট হেঁটেই চলে আসলাম জন্মঘাট দেখার জন্য, যেখানে নাকি গৌরাঙ্গ মহাপ্রভু চান করতেন। তো এই ঘাটটা অনেক সুন্দর লাগছে, এদিকে লোকগুলো চান করছে। তখন মালিক সাইফোন করলো না, তখন ঘুরতে গেছে দাদু ওনার তো মায়া। এখান থেকে বেরিয়ে আমরা তারপরে চলে গেলাম শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মস্থান দেখার জন্য। তো আমরা ভিতর দিকে যখন ঢুকলাম দেখছি এখানে ছবি এবং ভিডিও করা নিষেধ ছিল। তো আমরা দূর থেকেই দর্শন করলাম। দর্শন করার পর আমরা আবার এই মন্দির থেকে বেরিয়ে চলে গেলাম গৌরাঙ্গ বিহারীর মন্দিরে। এখান থেকে বিষ্ণুপ্রিয়া মন্দির থেকে আমাদের 20 টাকা করে নিল টোটোতে। আমরা কিন্তু চলে আসলাম এই বিশাল আকারের মহাদেবকে দেখার জন্য। তো আমরা যখন পৌঁছে তখন কিন্তু গেট খুলেনি, আমরা ওখানে কিছুক্ষণ ওয়েট করলাম। এই রাস্তা দিয়ে আমরা কিন্তু আসলাম। যখন গেট খুললো তখন আমরা এই সিঁড়ি দিয়ে উপর দিকে উঠলাম। এখানে আমরা কিছুক্ষণ থাকলাম, ছবি টবি নিলাম। এখানকার মহাদেবটার মোটামুটি 80 মিটারের মতো লম্বা রয়েছে। ছোটোবেলায় আমাদেরকে বললো এখানে একটা বড় মন্দির রয়েছে, চলো ওই মন্দিরে ঘুরিয়ে নিয়ে আসি। বিশাল আকারের রয়েছে, মোটামুটি 80 মিটারের মতো লম্বা রয়েছে। তো এরপরে আমরা কিন্তু মায়াপুরের ভিডিও আপলোড করব।